ফেব্রুয়ারি পেরিয়ে আর কিছুক্ষণ পরে মার্চ নামবে, যেই দলগুলো চ্যাম্পিয়ন, রানার্স আপ, থার্ড, ফোর্থ হয়েছে তাদের প্রাইজ মানির 1 পয়সা এখন পর্যন্ত দেন নাই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল অনেকদিন আগে শেষ হয়ে গেছে, এটা নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু রিয়াসেদ আজিম আসলে অন্তর্মহলের খবর দিতে পছন্দ করেন সব সময়। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যারা স্পোর্টস লাভার আছে তাদেরকে নতুন কিছু তিনি দেন। তো এই তথ্যগুলো আসলে সে ছাড়া বাংলাদেশের জাতীয় গণমাধ্যমের কেউ বের করতে পারে না, তো তাকে এর জন্য অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। তো ফাইনালি যে কথা বলতে চাই, ফারুক আহমেদ বর্তমান বিসিবির যে সভাপতি আছেন, ওনার উপরে সমস্ত বাংলাদেশের যারা ক্রিকেট লাভার, স্পোর্টস লাভার, তাদের একটা প্রত্যাশা ছিল যে ক্রিকেটটা একটু নতুন করে সাজবে। তার বিপিএল নিয়ে অনেক বড় কথা তিনি বলেছেন, সেটা হলো তিনি নাকি 10 কোটি টাকা, 13 কোটি টাকা তিনি বিপিএল এ শুধুমাত্র টিকিট বিক্রি করে লাভ করেছেন। তো স্পন্সর আছে, অন্যান্য ইনকাম তো আছে, তো এগুলো মিলিয়ে তিনি মাত্র 7 কোটি টাকা আসলে পেড করতে পারেন নাই। 2.5 কোটি টাকা চ্যাম্পিয়ন দল পাবে, 1.5 কোটি টাকা রানার্স আপ দল পাবে, 7 লাখ টাকা পাবে খুলনা, তারপরের অবস্থানে যে ছিল 4র্থ নম্বরে, তারাও কিছু টাকা পাবে। তো এই টাকাগুলো এখনো পরিশোধ করা হয়নি। তো বাংলাদেশের অনেক স্পোর্টস সাংবাদিক আছে, তারা চুপচাপ বসে আছে। এখন বিসিবির প্ল্যান কি? আমরা যেটা জানি আসলে যেদিন আসলে শেষ হয়ে যাবে টুর্নামেন্টটা, তার পরবর্তী দিন থেকেই, সেদিন থেকে শুরু করে 3 থেকে 4 দিনের ভিতরে এই টাকাগুলো আসলে পেড হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো ফরচুন বরিশাল তাদের টাকা পায়নি। তারপরে যারা রানার্স আপ ছিল চট্টগ্রাম কিংস, তারাও টাকা পায়নি, এবং খুলনা তারাও টাকা পায়নি, 1 টাকাও নাকি পেড করেনি। তাহলে এ ধরনের অবস্থা যদি বিপিএল হয়, ফারুক সাহেব যদি এ ধরনের কর্মকাণ্ড করে থাকেন, তাহলে বাংলাদেশের ক্রিকেটটা আলটিমেট কোন জায়গায় গিয়ে পৌঁছাবে? বাংলাদেশের ক্রিকেটে একটা ধ্বংসস্তূপে পরিণত হবে না? তাদের জন্য তারাই তো দায়িত্বটা নিয়েছে, এখন নতুন দায়িত্ব নিয়ে যদি এ ধরনের, কি বলবো, একটা মানে কোন ধরনের ডিসিপ্লিন নাই বাংলাদেশের ক্রিকেটে, তো তারা ক্রিকেটটাকে একটা নিয়মতান্ত্রিক ভাবে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করে দিচ্ছেন। আফগানিস্তানের ক্রিকেটের সাথে কম্পেয়ার করলে দেখা যাবে যে বাংলাদেশের ক্রিকেট মানে কোন ধরনের অবকাঠামোগত উন্নতি নাই। এই টাকাগুলো তারা আসলে কি করছে? তারা কি মানে ব্যাংকের কি ইন্টারেস্ট বাড়াচ্ছে? মানে বিসিবি যা কর্মকর্তা আছে তাদের পকেটে ঢুকবে? এই টাকাগুলো দিতে কোনো মানে ক্রিকেটের উন্নতি করা হবে না, তাই না? তারা তাদের ন্যায্য প্রাপ্য অধিকার এই টাকাগুলো দিয়ে দেওয়া হোক।